ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে আমার চ্যানেল অনলাইন স্টাডিজে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব ভোকেশনালের আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ক্লাস 11-এর কী সাবজেক্টস আছে আর সেটা তোমাদের কত নম্বরের পরীক্ষা হয়, কী হয়, কোনটা প্র্যাকটিক্যাল থিওরি, এই সমস্ত আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। তো প্রথমেই দেখো আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ আছে। প্রথমেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমরা বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, ঠিক আছে, এই 4টে সাবজেক্ট হচ্ছে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যার যেটা তোমাদের মাতৃভাষা সেটা চুজ করতে পারো। আর হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ইংলিশ, এটা হলো তোমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ। এই দুটোই পরীক্ষা হয় থিওরি 80 নম্বর, মানে লেখা পরীক্ষা হয় 80 নম্বরে আর প্রজেক্ট হয় 20 নম্বর। টোটাল হচ্ছে তোমাদের 100 নম্বরের পরীক্ষা। তারপর দেখো FMTD, ফান্ডামেন্টাল অফ মেকানিক্স অ্যান্ড টেকনিক্যাল ড্রয়িং। এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে মেকানিক্স আর একটা হচ্ছে টেকনিক্যাল ড্রয়িং। ফান্ডামেন্টাল অফ মেকানিক্স আর টেকনিক্যাল ড্রয়িং, এটা হচ্ছে 50 নম্বর। ওকে, থিওরি কত? 50 নম্বর আর 50 নম্বরের প্র্যাকটিক্যাল। মেকানিক্স হচ্ছে শুধুমাত্র থিওরি পরীক্ষা হয়, মানে লেখা পরীক্ষা 50 নম্বরের, এর কোনো প্রজেক্ট থাকে না। আর টেকনিক্যাল ড্রয়িংয়ের হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, মানে তোমাদেরকে শিট করতে হয়। ড্রয়িং শিটের মধ্যে তোমাদের ক্লাসে যেগুলো স্যার ম্যাডাম করাবেন সেগুলো তোমাদেরকে ড্রয়িং শিটের মধ্যে করতে হয়। এক্সটার্নাল যখন আসেন স্যারেরা সেই শিটসগুলোকে দেখেন, মানে অন্য স্কুল থেকে যখন তোমাদের 11-এর পরীক্ষা নিতে আসে তখন ওই শিটসগুলোকে দেখানো হয়। এবার দেখো বেসিক ভোকেশনাল সাবজেক্ট অ্যান্ড ওয়ার্কশপ প্র্যাকটিস। এবার এখানে দেখো কয়েকটা সাবজেক্টস দিয়েছে। FLWK, এর মধ্যে টোটাল 5টা সাবজেক্টস আছে। FLWK, FEWK হচ্ছে ফাউন্ডেশন কোর্স অফ ইলেকট্রনিক্স, আর একটা হচ্ছে তোমার ফাউন্ডেশন কোর্স অফ ইলেকট্রিক্যাল, আরেকটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স অফ মেকানিক্যাল, আরেকটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স অফ সিভিল, আরেকটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স অফ কম্পিউটার। মানে তোমরা ভোকেশনাল যে সিভিল নিতে পারো বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, সেইগুলোর হচ্ছে মেন এখানে হচ্ছে যে সাবজেক্টসগুলো থাকছে সেগুলো হচ্ছে তোমার 50 থিওরি থাকে আর থাকে 50 প্র্যাকটিক্যাল। টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। এখানে দেখো যারা কম্পিউটার নেয় নাম্বার 5-এ দেখো FDWK, ফাউন্ডেশন কোর্স অফ কম্পিউটার। যারা কম্পিউটার নিয়ে ইটি ডিপার্টমেন্টের যারা কম্পিউটার নিয়ে পড়ো তাদের জন্য হচ্ছে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল লজিক ডিজাইন, আর ওয়ার্কশপ প্র্যাকটিস, ঠিক আছে। ওয়ার্কশপের মধ্যে কি কি থাকে? ওয়্যারিং থাকে, ফিটিং থাকে, ওয়েল্ডিং থাকে আর কার্পেন্ট্রি থাকে। এই 4টে তোমাদের ওয়ার্কশপ থাকে। 4টে ওয়ার্কশপ হচ্ছে 50 নম্বরের প্র্যাকটিক্যাল হয় আর থিওরি পরীক্ষা হচ্ছে মাত্র 50 নম্বর। এবার ধরো যারা সিভিল নেয় তাদের হচ্ছে বেসিক সিভিল থিওরি থাকে আর ওয়ার্কশপ থাকে। থিওরিতে 50 নম্বর আর ওয়ার্কশপেও কিন্তু 50 নম্বর। সিভিলের ওয়্যারিংয়ের হচ্ছে দেখো ওই একই, ওয়্যারিং থাকছে, ফিটিং থাকছে, ওয়েল্ডিং থাকছে আর কার্পেন্ট্রি, এগুলো হচ্ছে ওয়ার্কশপের মধ্যে। আর 3 নম্বরে দেখো যারা মেকানিক্যাল নেয় তাদেরও ওই বেসিক মেকানিক্যাল থিওরি 50 নম্বরের হচ্ছে লেখা পরীক্ষা আর ওয়ার্কশপের মধ্যে ওই একই তোমার ফিটিং থাকে, ওয়েল্ডিং থাকে, কার্পেন্ট্রি থাকে আর ওয়্যারিং থাকে। আর যারা ইলেকট্রিক্যাল নেয় তাদের হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল থিওরি, সেটা হচ্ছে 50 নম্বরের। আর ওয়ার্কশপ ওই একই 4টে সাবজেক্টস থাকে, তার মধ্যে তোমাদেরকে যে কোনো 3টে চুজ করতে হয়। আর যারা ইলেকট্রনিক্স নেয় তাদেরও তাই, দেখো বেসিক ইলেকট্রনিক্স থিওরি, ঠিক আছে, বেসিক ইলেকট্রনিক্স থিওরি আর হচ্ছে তোমার ওয়ার্কশপের মধ্যে 4টে আছে, ওয়্যারিং, ফিটিং, ওয়েল্ডিং আর কার্পেন্ট্রি, যে কোনো 3টে তোমাদেরকে নিতে হবে। দেখো any 3 from 4, 4টের মধ্যে যে কোনো 3টে, প্রত্যেকটাতেই
এগুলো হচ্ছে তোমাদের বেসিক ভোকেশনাল গ্রুপ, মানে তোমরা যে জিনিসটা নিয়ে ভোকেশনাল সাবজেক্টটা করছো সেইটার উপর জোর দিয়ে কি কি সাবজেক্টস আছে, কোন কোন সাবজেক্ট আছে, সেটা প্রত্যেকটাতেই 50 করে থিওরি মানে লেখা পরীক্ষা আর 50 করে প্র্যাকটিক্যাল। এবার দেখো ম্যাথস থাকে 80 নম্বর, আর 80 নম্বর লেখা পরীক্ষা হয়, আর 20 নম্বর হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল। আর বেসিক সায়েন্স বিএসপিসি, বেসিক সায়েন্সের মধ্যে থাকে ফিজিক্স আর কেমিস্ট্রি, 70 নম্বরের টোটাল। ফিজিক্স হচ্ছে 35 নম্বর, কেমিস্ট্রি হচ্ছে 35 নম্বর, আর প্র্যাকটিক্যাল হচ্ছে 30 নম্বর, তার মধ্যে 15 নম্বর হচ্ছে ফিজিক্সের প্র্যাকটিক্যাল, 15 নম্বর হচ্ছে কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল, টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। আর ম্যাথসও কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা। আর দেখো কমন গ্রুপ আছে কি ইডিসিএ, ইডিসিএর মধ্যে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। ওকে, দুটোই হচ্ছে তোমার 25 করে, টোটাল হচ্ছে 50 নম্বর, 25 নম্বর করে দুটোতে। আর তোমার প্র্যাকটিক্যাল থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশানে, প্র্যাকটিক্যাল হচ্ছে 25 নম্বর, কম্পিউটার অ্যাপ্লিকেশানে প্র্যাকটিক্যাল কিন্তু 25 নম্বর। আর দেখো ওদিকে ইডিসিএ মানে ইডি, সেটারও হচ্ছে প্রজেক্ট হচ্ছে তোমার 25 নম্বর। ইডির হচ্ছে তোমার প্রজেক্ট থাকবে 25 নম্বর, আর সিএ হচ্ছে প্র্যাকটিক্যাল থাকবে, সিএ দেখো এখানে সিএ হচ্ছে প্র্যাকটিক্যাল থাকবে 25 নম্বর। ওকে, এবার দেখো এখানে ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার অল সাবজেক্টস ইন অ্যানুয়াল এক্সামিনেশন অফ ক্লাস XI। তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু পরীক্ষা অবশ্যই দিতে হবে, অ্যান্ড হ্যাভ টু পাস অ্যাট লিস্ট 5 সাবজেক্টস টু পাস ক্লাস XI। তোমাদেরকে ক্লাস 11 পাস করতে গেলে অন্তত 5টা সাবজেক্ট অবশ্যই তোমাদেরকে পাস করতে হবে। আর বেসিক বোথ সাবজেক্টস অফ ল্যাঙ্গুয়েজ গ্রুপ, মানে তোমাদেরকে বাংলা ইংরাজি অবশ্যই পাস করতে হবে। আর বোথ সাবজেক্টস অফ ভোকেশনাল গ্রুপ, মানে ভোকেশনাল গ্রুপের যে থাকছে পেপার 3 আর পেপার 4 সেটাতেও অবশ্যই পাস করতে হবে। আর ম্যাথ আর বেসিক সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের মধ্যে তোমরা যেটাতে সব থেকে বেশি নম্বর পাবে এনি ওয়ান সাবজেক্টস, ওকে, ফ্রম অ্যাকাডেমিক ইলেকটিভ গ্রুপ, ফ্রম কমন গ্রুপ, মানে দেখো এখানে পেপার 5, পেপার 6, পেপার 7 মানে ম্যাথ, সায়েন্স আর ইডিসিএ এইগুলোর মধ্যে তোমাদেরকে পাস করতে হবে। In case of candidate pass in more than one subject, then subject with highest marks will be considered for calculation of grade. তোমরা যেটাতে সবথেকে বেশি নম্বর পাবে সেই নাম্বারটা তোমাদের রেজাল্টে যোগ হবে, পেপার 5, পেপার 6 আর পেপার 7। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ভোকেশনালের ক্লাস 11-এর সাবজেক্টস কী কী থাকে এবং তোমাদেরকে কী কী সাবজেক্ট কত নম্বরে পরীক্ষা দিতে হবে।